তুমি সবাই হাত তুলিয়ে সবাই মিলে একটু উলুধ্বনি প্রেম সে আমাদের গৌরে লোরে হরি বল হরি বল হরি বল। এই সোনারে নদিয়া আজি উলুধ্বনি 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 জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। কে এসেছে নবদ্বীপে? এটা এখন কিন্তু নবদ্বীপ সভা, ঠিক আছে? তো সবাই মিলে প্রেম শেষ তালে তালে পরের তালি দিতে দিতে সবাই মিলে গৌরহরিকে আমরা প্রণাম জানাবো। সবাই হাত তুলে তুলে গৌরে লোরে বাজাও। ধরি জয় ধরি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধরি জয় ধরি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। ওই গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, ওই গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। তাহলে আপনারা সবাই করতালি দিচ্ছেন তো? সবাই করতালি দিচ্ছেন তো? কিন্তু ওই দিকটা যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু একটু করতালি দিচ্ছেন না। তাদের চরণে আমার অনুরোধ একটু করতালি। এবারে কি করবেন আপনারা? সবাই গাইবে, ঠিক আছে? সবাই গাইবে। আমি বলবো গৌর এলো রে, আপনারা বলবেন নিতাই এলো রে, ঠিক আছে? মনে থাকবে তো? আমি বলবো গৌর এলো রে, দাদা ভাইদের বলছি আপনারা বলবেন নিতাই এলো রে, জোরে বলবেন যাতে আমি শুনতে পাই, তার সঙ্গে সঙ্গে মহাপ্রভু শুনতে পাই। ওই গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। দাঁড়াও, কিচ্ছু বাজবে না, বাজার জন্য আমাদের করতাল আছে, তাই তো? তোমার মৃদঙ্গ বাজাতে হবে না। প্রেম সে বলিয়ে সবাই একসঙ্গে আমি বলবো গৌর এলো রে, আপনারা বলবেন নিতাই এলো, তবে যেন তালে তালে হয়। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে আমাদের। কই গো মায়েরা, শুধু তো দাদা ভাইদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, আপনাদের কণ্ঠগুলো কই? জোরে বলুন, সেই আওয়াজটা বের করুন। ওই তো দাদা ভাইদের সঙ্গে বাড়িতে যখন ঝগড়া করেন কোমর বেঁধে, ওই আওয়াজটা বের করুন। এদিকে মায়েরা ঝগড়া করে না, তুমি জেনে বসে আছো। দাদা ভাইদের জিজ্ঞেস করবো, দাদা ভাইরা দিদি ভাইরা ঝগড়া করে করে? এই দেখো দেখো দেখো, হরে কৃষ্ণ হরি বল। প্রেম সে বলিয়ে যারা দাঁড়িয়ে আছেন, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে আমাদের আজি উলুধ্বনি উলুধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায়। ওই না ফাল্গুনি পূর্ণিমা তিথি
ফাল্গুনি শুভক্ষণে আহা শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি আমার গৌর গুণমণি হরি বল। শুধু তো গান গাইলে হবে না, ব্যাখ্যাটা তো করে যেতে হবে নাকি? বলছে ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি। ব্যাস, আমি কিন্তু পদাবলীটা বলে দিলাম। এবার আপনারা বলুন তো মায়েরা, গৌর হরি জন্মতিথি কবে হয়েছিল জানেন? জানলে আমাকে বলুন, না জানলে আমি বলে দেব। যদি কারোর জানা থাকে বলেন। কি গো জানেন গৌরাঙ্গ মহাপ্রভু ওই গৌর হরি কোন তিথিতে জন্ম হয়েছিল? জানেন না তো? দাদা ভাইরা বলতে পারবেন? এদিকে কেউ বলতে পারবেন? পারবেন না তো জেনে নিন, জেনে রাখুন। আচ্ছা, আরেকটা কথা বলি, বলুন তো ভগবান কৃষ্ণের কবে জন্ম হয়েছিল? কোন তিথিতে? অষ্টমী তিথিতে। বাহ, সেটা ছিল কোন যুগ? জন্মাষ্টমী। আর ছিল কোন যুগে? কৃষ্ণ ছিল কোন যুগে? সত্য, ত্রেতা, দ্বাপর। আর এটা কোন যুগ? কলিযুগ। বেশ, আমি প্রশ্ন করব, বলবেন, ঠিক আছে? কথা বলুন। কথা বলার জন্য সেই ওয়েস্ট বেঙ্গলের থেকে আপনাদের কাছে ছুটে এসেছি। তাহলে আপনারা যদি চুপচাপ থাকেন, আমি কি বোবার মতো একা একা বকে যাব নাকি পাগলের মতো? শুনুন, কতদিন এসেছি জানো? 2 দিন। ট্রেনের গন্ডগোল, ওই দেখো 9 ঘন্টা লেট। হরে কৃষ্ণ, হরি বল। তাহলে ভাবুন ভক্তিমতী মায়েরা, এইবার একটা প্রশ্ন করি। দিদি ভাই বললেন, কি বললেন? না, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তিনি দাপর যুগের ভগবান, সত্য, ত্রেতা, দাপর, কলি যুগের আগে যুগের ভগবান। তাহলে কলি যুগের আগের যুগের ভগবানের জন্ম কবে হয়েছিল সেই তিথিটা কিন্তু মনে রেখেছি। কিন্তু আমরা কি যুগে বাস করছি? কলিযুগ। কিন্তু এই কলিযুগের মানুষ হয়ে আমরা আমাদের ভগবান, এই কলির ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কিন্তু আমরা, তার জন্ম কবে আমরা কিন্তু কেউ জানি না। তার জন্মতিথি আমাদের মনে রাখা দরকার, কিন্তু তার কবে জন্ম আমরা কেউ জানি না। অতএব সেই দাপরে যুগের ভগবানের জন্মতিথি আমরা সবাই জানি, কারণ জন্মাষ্টমীর ব্রত করেন মায়েরা, রাধা অষ্টমীর ব্রত করেন মায়েরা, তাই মায়েরা জানেন। জেনে নিন, যারা জানেন না তারা জেনে নিন, আর যারা জানেন অতি উত্তম। শুনুন, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, যেটাকে বলা হয়, এদিকে হোলি খেলা হয়, দোল খেলা, দোল পূর্ণিমা, রং মাখানো খেলা, রং দেয়া দেই গায়ে হয়, হয়তো বাবা। ওই হোলি খেলার দিনে, ওই দোল পূর্ণিমার দিনে, ওই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর ওই দিন জন্ম হয়েছিল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই পদাবলীতে কি বলছে? ওই না ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে আহা শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি আমার গৌর গুণমণি। সচির আঙ্গিনা মাঝে, আবার সচির আঙ্গিনা মাঝে আমাদের গৌর এলো রে। প্রেম সে সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ওই না গৌর এলো রে, উলুধ্বনি
উলু ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। ওই গৌর এলো রে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, আজকেকার হরি সভা কি, কমিটি দাদা ভাইরা কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আরে কি বলছে শোনো, আমাদের সত্যি কি বলে, ওই আমাদের মাইক দাদার সঙ্গে জন্য একবার হয়ে যাবে। সত্যি সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর, কারণ এতগুলো এই যে হরিবাসরে আমরা কীর্তন করি বটে, ভগবানের কৃপায় আপনাদের মতো ভক্তের আশীর্বাদে। তবে সব থেকে বড় গুরুত্ব হলো ওই যে মাইক দাদা, উনি যদি সাউন্ডটাকে আপনাদের কাছে ক্লিয়ার করে না দেন তাহলে কিন্তু আমি ভালো করে পরিবেশন করতে পারবো না, আর আপনারাও শ্রবণ করতে পারবেন না। তাই সবাই মিলে মাইক দাদার নামে একবারে প্রেম সে বলিয়ে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। যারা বলেছে বলছে বলেছে জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহাদামিনী দামিনী দামিনী দামো আহাদমন রুচি ওই না দর্শনে ওই না দূরে গেও ও দাপকি দাপ আহা দূরে গেও দর পক্ষী দাপ হরি বল হরি বল। বলে দূরে যে গেল ওই গৌরাঙ্গের রূপ দেখে, দূরে যে গেল আমার গৌরাঙ্গের রূপ দেখে, দূরে যে গেল দূরে যে গেল দূরে গেও দর পক্ষী দাপ দূরে গেও দর পক্ষী দাপ। এখানে কি বললেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর পক্ষী দাপ। দামিনী দাম আমা মানে বিদ্যুতের মালা। আমার গৌরাঙ্গের ওই রূপ দেখে মনে হলো যেন কি মনে হলো, গৌরাঙ্গের রূপ দেখে মনে হলো যে গৌর হরির থেকে এই মালা মনে হয় শোভা পায় না। আহারে
কি রূপ আমার গৌর হরি। তাই বলছে দামিনী দাম দরুচি দর্শনে দূরে গিয়েও দরুপ কি দাম। কারণ গৌর সুন্দর, তিনি ব্রাহ্মণের ছেলে, তাই না বাবা? হ্যাঁ, তা তিনি ব্রাহ্মণের ছেলে, তার দেখতে সুন্দর, তাতে আমার কি? তিনি যে ব্রাহ্মণের ছেলে, তার দেখতে সুন্দর, তাতে আমার কি? আমার তো কিছু নেই। কারণ সে সোনার চামচ নিয়ে জন্মেছে। কোন রাজার ছেলে যদি সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তাহলে তাতে আমার কি কোনো লাভ আছে? হ্যাঁ, তবে লাভ আছে বটে। সেই রাজপুত্র যদি তার অর্থ দিয়ে আমার ভাঙা বাড়িটাকে যদি দুতলা পাকা বাড়ি বানিয়ে দেয়, তাহলে আমার লাভ আছে। তাহলে আমি তার জয়গান করতে পারি, তাহলে আমি তার নাম গুণগান গাইতে পারি। কিন্তু রাজপুত্র দেখতে সুন্দর, তাতে আমারই কি? আমার তো কিছু নেই। তাই বলছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তার যে রূপ আমার, তাই বিষ্ণুপ্রিয়া দেবী আমার, তিনি কি করলেন? বলছে শোন শোন, আহারে তোর গৌরাঙ্গ শুধু একাই নয় দেখতে ভালো, এই নবদ্বীপে মনে হয় আর কোনো পুরুষ দেখতে ভালো নয়। বলে শোন, আমার গৌরাঙ্গ, গৌরাঙ্গর সঙ্গে কারোর তুলনা করিস না। বলে শোন, আকাশে তো বিদ্যুৎ দেখলে চমক দেয়, চমক দেয় না? বর্জা গাছ যখন পড়ে তখন চমক দেয় না? আলো আলো জ্বলে ওঠে না? কি গো বাবা, যখন আকাশ থেকে বর্জা গাছ পড়ে তখন চমক দেয় না? দেয় তো। তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে কিরে, তোর গৌর হরিকে দেখলে চমক দেয়, তুই যাকে ভালোবাসিস তাকে দেখলে চমক দেয়, মানে সুন্দর দেখতে। আর আকাশ থেকে বিদ্যুৎ পড়লে তাকেও দেখলে চমক দেয়। তাহলে তাকেও দেখলে চমক দেয়, তাহলে মিলে গেল। বলে না। কি গো বাবা, আকাশ থেকে যদি কোনো বজ্রাঘাতে পড়ে কোনো মানুষের মাথায়, কি হবে? বাঁচবে? বাঁচবে? কি হবে? মারা যাবে। কিন্তু যদি কেউ আমার গৌর হরির ওই রূপ দর্শন করে, সেখানে যদি আমার গৌর হরি যায়, কি হবে? সেই বজ্রাহত ব্যক্তিকে আমার গৌর হরি কৃপা করে তাকে বাঁচিয়ে দেয়। যদি কারোর মাথায় বজ্রাঘাত পড়ে, আমার গৌর হরি সেখানে গেলে তাকে বাঁচিয়ে দেয়। তাই বলছে আমার গৌর হরির সঙ্গে বিদ্যুতের তুলনা করতে যাস না। আরো কি বললেন? শোন কুসুমতা হে কোন গনিয়ে শোন কুসুমতা হে কোন গনিয়ে, ওই না, শোন কুসুমতা হে কোন গনিয়ে হরি রে কুসুমতা হে কোন গনিয়ে, আর শোন কুসুমতা হে কোন গনিয়ে, প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান। বলছে শোন, শোন ফুলের সঙ্গে তোর গৌরাঙ্গকে তুলনা করে দিলাম। কি গো, ফুলের মধ্যে কি থাকে? আর কি থাকে? মুখ থাকে। আর কি থাকে? মৌমাছি থাকে। আর কি থাকে? গোলাপ ফুলে কি থাকে? তাহলে কি গো, ফুলের মধ্যে আছে কি? আছে কাঁটা। ফুলের মধ্যে কি আছে? পোকা। তাহলে বলছে ফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে, কিন্তু গৌর হরির কোনো কাঁটা পাবে? কোনো পোকা পাবে? কিছুই পাবে না। শুধু পাবে কি? প্রেম। তাই বললেন হবে না, মিলল না, মিলল না। বলে যা, তাহলে এক কাজ কর। কি বলে? ওই যে সূর্যের সঙ্গে তুলনা করে দি। হ্যাঁ গো, বলছে তাহলে সূর্যের সঙ্গে তুলনা করে দি। বলে সূর্যের সঙ্গে তুলনা করবে?
আর সূর্য যখন প্রকটে চৈত্র মাসের তাপ দেয়, ভিজে কাঠ কেটে নিয়ে ফেলে দাও না রাস্তায় কিংবা উঠানে, কি হবে? আর যদি ওখানে একটা মানুষ ফেলে দেওয়া হয়, মানুষের পিঠও ফাটবে, কাঠও ফাটবে। কি গো বাবা, তাই তো? মানুষের পিঠ ফাটবে, কাঠও ফাটবে। তাহলে সূর্য কি করে? সে তাপ দেয়, জ্বালা দেয়, এমন তাপ দেয় মানুষের পিঠ জ্বলে যায়। তাই বলছে সূর্যের সঙ্গে তুলনা করতে যাস না সখী। মানে বিষ্ণুপ্রিয়ার এক এক করে কাঞ্চনা মানে তার সখী এক এক করে বলছে আর তুলনা করছে গৌরাঙ্গের সঙ্গে, আর বিষ্ণুপ্রিয়া এক এক করে উত্তর দিয়ে দিচ্ছে। বলছে তাহলে এক কাজ কর, তাহলে তাহলে বরং কি করা যায়? বলছে শোন, ওই তো সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, আরে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, আরে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। শোন শোন শোন, বলছে আমি একটা ধাতুর সঙ্গে তুলনা করব। কি? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে কি? সুবর্ণ মানে কি? এই যে দাদা ভাই, সুবর্ণ মানে কি জানেন? আপনারা ব্যবহার করেন, মাঝে মাঝে হাতে পড়েন, মায়েরা কানে পড়ে, গলায় পড়ে। হ্যাঁ, দেখেছো? বুদ্ধি আছে ঘটে। সুবর্ণ মানে সোনা। সোনার দোকান আছে। ও, সেই জন্য বলে ফেলেছে গো। সুবর্ণ মানে সোনা। এই দেখো নিচু হয়ে কেমন ঘুমাচ্ছে, আরে কি ঘুম এলো আমার। সুবর্ণ মানে সোনা। আর বলছে সোনার সঙ্গে তুলনা করে দিই, কারণ সোনা হলো লাল ধাতু আর গৌরাঙ্গের গায়ের রংটা হলো লাল ধাতু, তাই মানে সোনালী কালার। বলে তাহলে মিলে গেল? বলে না 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 না। বাবা যখন এ কথা বললেন তখনই কি হলো? সোনা, স্বয়ং সোনা কি করলেন? গৌরাঙ্গের রূপ দেখে বলে আমার নামকে সুবর্ণ রেখেছি, আমার নাম তো সুবর্ণ রাখা ঠিক হয়নি, আমার নাম কুবর্ণ রাখলে ভালো হতো, কারণ গৌরাঙ্গের ওই রূপ আমার সঙ্গে তুলনা করা যায় না। আমরা যেটা জানি, সোনা কি করে? শেকড়া দোকানেরা কি করে? আগুনে পোড়ায়। আমরা যেটা জানি, দোকানদার সোনাকে আগুনে পোড়ায়। কিন্তু পদাবলিতে কি বলছে? পদাবলিতে বলছে দোকানদার কিন্তু পোড়ায় না গো, ওই সোনা গৌরাঙ্গের রূপ দেখে সোনা প্রথমে শেকড়ার কাছে গিয়েছে, আর শেকড়ার কাছে গিয়ে বলেছিল, ওগো শেকড়া ভাই, তুমি আমাকে তোমার ওই জ্বলন্ত আগুনে আমার হৃদয়ের মধ্যে তাপ দিয়ে আমাকে তুমি পুড়িয়ে মারো। শেকড়া বলল, না ভাই, আমি পোড়াতে পারবো না। বলে তুমি যদি না পোড়াও তাহলে আমি নিজে গিয়ে আগুনে ঝাঁপ দেব। তাই কি করলেন? বলছে আমি নিজে গিয়ে আগুনে ঝাঁপ দেব তুমি যদি না পোড়াও। তাই কি করলেন? আমার নিজ তনু যাহারি ভস্ম সমগণইতে, নিজ তনু যারি ভস্ম তনু সঙ্গীতে, ওই চলয় অনল সন্তাপে, ওই চলো সনতপতে, ওই না ওই চলয় অনল সন্তাপে, ওই চলো অনল তপতে। নিজেই গিয়ে আগুনে ঝাঁপ দিলেন। সেখান থেকে সোনা তৈরি করতে গেলে আগে তাকে আগুনে দিতে হবে, তারপরে তাকে সোনাটা ভালো করে বানানো হবে, মাজতে হবে, ঘষতে হবে, পরিষ্কার করতে হবে, তবেই চকচক করবে। তাই এইবার বলছে আরেকটা চেষ্টা করা যাক, যেটা হলো চাঁদ। আমরা ভাবলাম সূর্য নয় তাপ দেয়, জ্বালা দেয়, কিন্তু চাঁদের তো কোনো তাপ নেই। কি গো, পূর্ণিমা লেগে গেছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে পূর্ণিমা লেগে গেছে। ওদিকে দেখুন, আলোর বাইরে গিয়ে দেখুন আকাশটা কেমন চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে, আলো হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের আলো। বলল যদি সত্যি তাই হয়,
আকাশের চাঁদ মনে মনে ভাবে আমি তো চাঁদ। চাঁদ নিয়ে অনেক গান আছে, জানো না? আছে তো, হ্যাঁ, অনেক গান আছে, কবিতা আছে চাঁদকে নিয়ে। তাই বলছে চাঁদ ভাবলো আমি জানি আমি চাঁদ, আমার দেখতে সুন্দর, আমি সব থেকে সুন্দর দেখতে, কিন্তু আমার থেকে আমার মতো আবার এক কোন বেটা এলো, যাই তো দেখে আসি। আর যখন এসে দেখলো তখন সচি মায়ের কোলে গৌর হরি শুয়ে আছে। আর গৌর হরিকে দেখে বলে বাপরে বাপ, এ তো আমার থেকেও সুন্দর দেখতে, আমার থেকেও সুন্দর দেখতে। হে রি সুধা করো মুরচি চরণ তলে, হে রি সুধা করো মুরচি চরণ তলে, হে রি সুধা করো মুরচি চরণ তলে। হে রি সুধা করো মুরচি চরণ তলে। সুধাকর মানে কি? চাঁদ। সুধাকর মানে হলো চাঁদ। তা চাঁদ যখন আসলেন গৌরাঙ্গকে দেখে বলে আমাকে, আমার থেকে ওনার দেখতে ভালো, তাহলে ভালো জিনিসটা লোকে নেবে, খারাপ জিনিস নেবে? নেবে না। বলে আমাকে নিয়ে অনেক গান টান বেরিয়েছে, এখন যদি আমার থেকে ভালো মানুষ এসে গেছে, আমার থেকে সুন্দর মানুষ এসে গেছে, তাহলে এবার আমার অবহেলা হবে। আগো বাজারে যদি শুকনো সবজি নেবে না টাটকা সবজি নেবে, কোনটা নেবে? টাটকা নেবে, তাহলে শুকনো সবজির আর কোনো গুরুত্ব হবে না। আর যদি দোকানদার ওই টাটকা সবজির সঙ্গে শুকনো সবজিটা পাইল করে দেয়, তাহলে টানে টানে দেখবে চলে যাবে। কি চলে যাবে না? ওই টানে টানে চলে যাবে, বিক্রি হয়ে যাবে। তাই এমতো সময় চাঁদ বলে আমার থেকে যখন সুন্দর দেখতে যাক, তাহলে আমি বরং ওনার সঙ্গে মিশে যাই, ওনার সঙ্গে বন্ধু করে ফেলি, তাহলে ওনাকে নিয়ে গান লিখবে, ওনাকে নিয়ে গান লিখতে লিখতে আমাকেও নিয়ে লিখবে। তাই কি করলে আমা তাই বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হরি নিজ কুবরণ, নিজ তনু জারি বসম সম গনাইতে, নিজ তনু জারি বসতনু গনাইতে, কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সম্পতে, ওই না কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে। বলছি এতগুলো তুলনা করলাম সখী, হ্যাঁ রে সখী, তুলনা করতে করতে কি সারা রাত কাটিয়ে দিবি নাকি? বলে যাক আর তুলনা করবো না, একটাতে যখন মেলেনি তাহলে 100টাতেও মিলবে। আগো যার নয় হয়নি তার 90 হবে, হ্যাঁ, যার নয় হয়নি তার 90 হবে না। একটা যখন মেলেনি তাহলে 100টা মিলবে না। এক কাজ কর, হ্যাঁ রে সখী একটা কথা বলবো, এই বিষ্ণুপ্রিয়া সখী তোকে একটা কথা বলবো। বল বল। আচ্ছা কি ব্যাপারে বলতো, কোনোটা মিলছে না কেন বলতো? বলে শোন শোন ও সখী, তুই যা যা তুলনা করছিস সেগুলো হলো এই মায়াময়ী জগতে, এগুলো মায়ার জগতে আছে, কিন্তু আমি যেগুলো বলছি আমার গৌরাঙ্গ মায়ার ঊর্ধ্বে, মায়ার ঊর্ধ্বে, যাতে আমার গৌর হরির কোনো মায়া স্পর্শ করতে পারে না, মায়া তাকে জড়াতে পারে না। তাই এই দেখুন কটা লোক আছে দেখুন, কীর্তন কিন্তু সময়ে সবাই শুনতে চায়, তাই না বাবা? কীর্তন আসরে হরি নামের কথা বলছি, সময়ে কিন্তু সবাই শোনে, অসময়ে দেখো কজন আছে, অসময়ে কেউ নেই। সময়ে সবাই শোনে, অসময়ে কেউ শোনে না। কিন্তু ভগবান বললেন, কি বললেন? যারা অসময়ে শোনে ভগবানে তাদের কৃপা করেন বেশি করে, আর যারা সময়ে শোনে তাদের ধৈর্য নেই, তারা ধৈর্যহীন, ভগবানই কিন্তু তাদের কৃপা করেন না। এক ভক্ত ভগবানকে বলেছিল, কি বলেছিল জানো? বলেছিল প্রভু গো, ওগো দয়াময়, আমি সারা রাত জেগে তোমার নাম করব, এই হরিবাসরের মধ্যে জেগে জেগে কীর্তনিয়ার সঙ্গে তোমার নাম শুনব, আর বিনিময়ে কি চাই? কি চাই জানো? কি চাই? ওটা চাই না, না আপনি তো ওটা চাইছেন, কিন্তু সেই ভক্ত বলছে
আমি কীর্তনিয়ার সঙ্গে সারা রাতে কীর্তন শুনবো বটে, কিন্তু বিনিময়ে চাই আমার যে দুতলা বাড়িটা আছে যেটা যেন চারতলা হয়ে যায়। হরে কৃষ্ণ। বলে যেটা দুতলা আছে সেটা যেন চারতলা হয়ে যায়। ভগবান বলে তথাস্তু, তাই হোক। ওরে তাই শোন, তাই হোক। এইবার এইবার আর আগে ভক্ত বলছে দয়াময়, কীর্তনিয়া যে 3 ঘন্টা গান গাইবে, সেই 3 ঘন্টা হাত তুলে হরি বল বলবো, আর বিনিময়ে আমার মেয়েটারে যেন চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়। হরি বল হরি বল। কি গো? বলে চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়। ওমা, চাকরিওয়ালা সংসারে কি ঘটছে জানো তো? চাকরিওয়ালা ছেলের সঙ্গে দিতেই যেও না মা। কি সবাই চাই না আমার মেয়েটা যেন চাকরিওয়ালা দেখে বিয়ে হয়? আমা তাহলে ভাবন। আরো বললেন, বলে তাই হোক, তুই 3 ঘন্টা হরি বল বল, আমি দিয়ে দেব। কিন্তু আর এক ভক্ত বলে, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো দীন বন্ধু, দীনবন্ধু, আমি সারা জীবনে তোমার নাম গাইব, তোমার নাম গাইব, তোমার নাম শুনবো, কিন্তু বিনিময়ে টাকা পয়সা চাই না। দয়াময়, আমি বিনিময়ে চাই আমারই কৃষ্ণ প্রেম ভক্তি। হরি বল হরি বল। দাও হে দয়া, ওগো দয়াময়, হরি বল। ওগো ওগো কৃপাময়, ওগো দিনের দয়াল দীনবন্ধু, ও হরি বল হরি বল। আমার কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, আমায় যা কর, আমার ওই চরণে, ওই চরণে ওই চরণে আমার দিও, ওগো দয়াময়, কৃষ্ণ প্রেম ভক্তি আমারে দাও হে দয়া। ওগো ওই চরণে ওই চরণে ওগো দয়াময়, আমার এই মিনতি, কৃষ্ণ প্রেম ভক্তি দাও, কৃষ্ণ প্রেমে ভোগেতে ভক্তি
কৃষ্ণ প্রেমে ভক্তি আমার